আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টাস কিচেনে স্বাগতম। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আপনাদের পাট শাক রান্না করে দেখাবো, তো সাথেই থাকুন। প্রথমেই চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি, রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, শুকনো মরিচ ছোট ছোট করে টুকরো করে দিয়ে দিলাম। শুকনো মরিচগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে কুচি করে রেখেছিলাম রসুনগুলো, সেগুলো এখন দিয়ে দিব। তারপর লাল লাল করে ভেজে নিতে হবে। রসুনগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। কাঁচামরিচগুলো আমি চিকন করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিব। কুচি করে রেখেছিলাম পেঁয়াজগুলো, সেগুলো দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব। তারপর সবকিছু সামান্য পরিমাণ ভেজে নিতে হবে। এই তো পেঁয়াজগুলো আমি হালকা পরিমাণ ভেজে নিয়েছি। পাট শাকগুলো আমি সুন্দরভাবে বেছে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি। এখন শাকগুলো দিয়ে দিব। তারপর সুন্দরভাবে নেড়ে চেড়ে নিতে হবে। শাকগুলো কিন্তু দলা পেকে যাবে, তাই সুন্দরভাবে সেনি দিয়ে নেড়ে নিতে হবে। পাট শাক হতে বেশি সময় লাগে না, একটু ভাজা ভাজা করে নিব। আর হয়ে গেছে, নামিয়ে পরিবেশন করে নেব। এই তো গরম গরম পাট শাক পরিবেশন করে নিলাম। দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে। আর পাট শাক কিন্তু খেতে অনেক বেশি মজাদার। পাট শাক কিন্তু গরম ভাতের সাথেও খেতে অনেক বেশি ভালো লাগে, আবার পান্তা ভাতের সাথেও অনেক বেশি সুস্বাদু লাগে। তো আপনারা দুইভাবে খেয়েই ট্রাই করবেন, পান্তা ভাত দিয়ে খেয়েও ট্রাই করবেন, দেখবেন কোনটা দিয়ে খেতে ভালো লাগে বেশি। আমার কাছে দুইটা দিয়েই খেতে অনেক অনেক বেশি ভালো লাগে। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিস্টাস কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।